হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বৈদিক পিরিয়ডের কিছু ওয়ান লাইনার নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দ্য ওয়ার্ড ভেদা মিন্স, তাহলে বেদ শব্দের অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নলেজ বা জ্ঞান। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সংস্কৃত শব্দ বেদ একটি সাধারণ বিশেষ্য হিসেবে ব্যবহার হয় এবং এটা বলতে জ্ঞান বোঝানো হয়। ঠিক আছে, তাহলে বেদ কথার অর্থ জ্ঞান বা নলেজ। হাউ মেনি বেদাস আর দেয়ার ইন ইন্ডিয়ান লিটারেচার অফ ক্লাসিক্যাল হিন্দুইজম? তাহলে ক্লাসিক্যাল হিন্দুইজম মতে বেদের কতগুলো ভাগ আছে বা কতগুলো বেদ আছে? তাহলে টোটাল 4টি বেদ আছে। কি কি? এগুলো হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি হচ্ছে বেদ। ধর্মসূত্রাস কন্টেন্ট বা ধর্মসূত্রতে কি আছে? নর্মস অফ রুলার্স, মানে রাজাদের নিয়ম কানুন, বা এটা অ্যাকচুয়ালি এটা সমাজ পরিচালনার নিয়ম কানুনও বলা হয় আর কি। দেখে নাও, ধর্মসূত্রগুলিকে ধর্মের নির্দেশিকা বলা যেতে পারে, কারণ এতে ব্যক্তিগত ও সামাজিক আচরণ, নীতিগত নিয়মাবলী, পাশাপাশি ব্যক্তিগত, দেওয়ানি এবং ফৌজদারি আইনের নির্দেশিকা রয়েছে, মানে এই ধর্মসূত্রগুলোতে। এগুলি জীবনের বিভিন্ন পর্যায়ে, যেমন ছাত্রাবস্থা, গৃহস্থালী, অবসর এবং ত্যাগের উপর মানুষের কর্তব্য এবং অধিকার নিয়ে আলোচনা করে। আর ইংরেজিতে তুমি সেম জিনিসই দেওয়া আছে, যে গাইডলাইন্স ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার, ethical norms as well as personal, civil and criminal law. They discuss the duties and rights of people at different stages of life like studenthood মানে ছাত্রাবস্থা, হাউসহোল্ডশিপ মানে গৃহস্থালী, রিটায়ারমেন্ট মানে অবসর, অ্যান্ড রিনাউন্সিয়েশন বা ত্যাগের আলোচনা করে। হোয়াট ইজ দ্য কারেক্ট গ্রুপ অফ ইম্পর্টেন্ট গডস অফ বৈদিক পিরিয়ড? তাহলে বৈদিক পিরিয়ডের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভগবান কারা ছিলেন? সঠিক উত্তর দেখে নাও, অগ্নি, ইন্দ্র এবং সোমা। এনারা ছিলেন বৈদিক যুগের গুরুত্বপূর্ণ ভগবান বা ডেটি। দিস ডেটিস আর কনসিডার্ড কি ফিগার্স ইন দ্য আর্লি বৈদিক রিলিজিয়ান উইথ হার্মস অ্যান্ড রিচুয়ালস ডেডিকেটেড টু দেম। তো এই যে দেবতা, যাদের মানে বৈদিক যুগে ভগবান হিসাবে পুজো করা হতো, সে অগ্নি, ইন্দ্র এবং সোমা, তাদের নিয়ে বিভিন্ন ধরনের হাইমস এবং রিচুয়ালস ছিল, মানে স্তব করা, আচার আচরণ, এই সমস্তগুলো তাদের মানে প্রত্যেকের জন্যই সেই সময় ছিল। দ্য প্রাইম অ্যামাং দ্য ভেরিয়াস সোর্সেস অফ আরিয়ান কালচার আর, মানে যে সমস্ত সোর্স থেকে আর্য সভ্যতার কালচারাল বা সাংস্কৃতিক বিষয় সম্বন্ধে জানা যায়, তার মধ্যে প্রধান যেগুলো, সেগুলো কি? প্রাইম কি? সেটা হচ্ছে রিচুয়াল টেক্সট। রিচুয়াল টেক্সট মানে যে আচার আচরণের যে সমস্ত বইগুলো রয়েছে বা টেক্সট রয়েছে, বা মানে তোমার হচ্ছে লিপি, যেগুলো অনুলিপি বা তোমার যে লিখিত যে সমস্ত তথ্যগুলো বা তথ্য ভাণ্ডার যেগুলো আছে, সেগুলোকে বলা হয়েছে রিচুয়াল। মানে হচ্ছে আচার আচরণ সম্বন্ধে লেখা আর কি। দিস টেক্সট প্রোভাইডস ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু দেয়ার রিলিজিয়াস প্র্যাকটিসেস, মানে ধার্মিক যে সমস্ত কাজকর্ম, সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক যে গঠন, এবং অ্যান্ড ওয়ে অফ লাইফ, মানে জীবন কি করে মানে চলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই সমস্ত রিচুয়াল টেক্সটে আছে। দ্য কালেকশনস অফ বৈদিক হাইমস অর মন্ত্রস আর নোন অ্যাজ, বৈদিক যুগে যে সমস্ত হাইমস বা স্তব বা মন্ত্র যেগুলো আছে, সেগুলোকে কি নামে অভিহিত করা হয়? সেগুলোকে বলা হয় সংহিতা বা সমহিতা। দিজ আর দ্য ওল্ডেস্ট লেয়ার অফ বৈদিক টেক্সট ইনক্লুডিং, মানে এগুলো হচ্ছে বৈদিক যুগের সেই পুরনো আর কি প্রথম দিককার যে সমস্ত টেক্সট বা লেখনী যেগুলো আছে, তাদের মধ্যে কি কি আছে? ইনক্লুডিং দ্য ঋগ্বেদা, যজুর্বেদা, সামবেদা, অথর্ববেদা। সংহিতাস আর রিচুয়ালিস্টিক টেক্সট, মানে এই যে সংহিতা যেটা বলা হচ্ছে, যে বেদের যে সমস্ত হাইমস এবং মন্ত্র যেগুলো আছে, সেগুলো সংহিতা বলা হয়। এগুলো, ওই সংহিতাটা কি? যে রিচুয়ালিস্টিক টেক্সট, মানে যে সমস্ত লেখাগুলোতে আচার বিচারের কথা বলা হয়েছে, দ্যাট এক্সপ্লেইন দ্য সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ইম্পর্টেন্স অফ রিচুয়ালস, যেগুলো সামাজিক এবং ধার্মিক গুরুত্ব বহন করে আর কি। দ্য বেদাস, উপনিষদস, পুরাণস অ্যান্ড ধর্মশাস্ত্রস আর অল রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? যে বেদ, উপনিষদ, পুরাণ বা ধর্মশাস্ত্রগুলো কোন ভাষায় লেখা হয়েছে? সেটা হয়ে যাচ্ছে সংস্কৃত বা সংস্কৃত ভাষায়। হাউ মেনি বেদাঙ্গাস আর দেয়ার ইন টোটাল? কতগুলো বেদাঙ্গ আছে? 6, 6টা বেদাঙ্গ আছে। কি? দে আর শিক্ষা,
মানে শিক্ষা, ছন্দ মানে ছন্দ মানে ওই রিদিম আর কি, কবি কাব্যিক যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেই ছন্দ, মানে আমরা যেটা বলি ছন্দ। ব্যাকরণ মানে গ্রামার, নিরুক্ত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি, কল্পা মানে রিচুয়ালস। এখানে দেখে নাও, ছন্দ যা বৈদিক মিটার বা বৈদিক মিটার হিসাবে পরিচিত, এর বাংলা অর্থ হচ্ছে ছন্দ। বৈদিক সাহিত্যে এটি বিশেষভাবে কবিতা বা স্তোত্রের ছন্দের ব্যবহারকে বোঝায়, মানে কবিতা যেগুলো হচ্ছে বিভিন্ন ছন্দ ছন্দ করে বলা হয় আর কি, ওই ব্যাপারগুলো আর কি। তারপর দেখো কল্পা, যেটা আমরা বললাম রিচুয়ালস, শব্দটি মূলত সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ প্রক্রিয়া, অনুষ্ঠান বা বিধি। হিন্দু ধর্মে কল্প শব্দটিকে বিশেষভাবে আচারের নিয়ম কানুন এবং কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে এটিমোলজি, এটির বাংলা অর্থ হচ্ছে ব্যুৎপত্তি বা শব্দ তত্ত্ব। এটি হলো একটি শব্দের উৎপত্তি, গঠন এবং অর্থের ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান, মানে কোনো একটা শব্দের কিভাবে উৎপন্ন হয়েছে, তার গঠনটা কিরকম এবং তার অর্থ, এইসব সম্বন্ধে যে লেখাপড়া আর কি বা বিজ্ঞান যেটা, সেইটা হচ্ছে এটিমোলজি। পতঞ্জলি ইজ ওয়েল নোন ফর দ্য কম্পাইলেশন অফ, পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত, মানে কি কম্পাইলেশনের জন্য, সেটা হচ্ছে যোগা সূত্র, যে যোগ সূত্র যেটা আছে সেইটার কম্পাইলেশনের জন্য পতঞ্জলি বিখ্যাত বা পরিচিত। পতঞ্জলি যোগসূত্র সংকলনের জন্য সুপরিচিত, মানে এই যে কম্পাইলেশন মানে হচ্ছে সংকলন। পতঞ্জলির যোগসূত্র হলো যোগের তত্ত্ব এবং অনুশীলনের ওপর 196টি ভারতীয় সূত্রের বা অ্যাফোরিজম একটি সংগ্রহ, মানে এখানে 196টি ভারতীয় সূত্র নিয়ে আর কি তৈরি হয়েছে এটা যোগসূত্র, যেটা পতঞ্জলি এর সংকলন করেছিলেন। হুইচ মেটাল ওয়াজ ফার্স্ট ইউজড বাই দ্য বৈদিক পিপল, বৈদিক মানুষেরা মানে বৈদিক যুগের মানুষেরা প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিলেন, সেটা হয়ে যাচ্ছে কপার। ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া দ্য ফর্ম অফ worship often associated with the goddess, in which practitioners often ignored differences of caste and class within the ritual context was known as। তাহলে প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতে দ্য ফর্ম অফ ওরশিপ মানে ওরশিপ মানে হচ্ছে পুজো করা আর কি, ওরশিপ অ্যাসোসিয়েটেড উইথ গডেস মানে ভগবানদের সাথে যারা মানে যেগুলো অ্যাসোসিয়েটেড মানে ভগবানের পুজোর জন্য যে সমস্ত মানে যে পুজো করা হতো আর কি, ইন হুইচ প্র্যাকটিশনার্স অফেন ইগনোরড ডিফারেন্সেস অফ কাস্ট, মানে যেখানে যারা এই মানে বিধিগুলো মানছেন বা পুজো করছেন তারা কি করতেন, যে কাস্টের যে ডিফারেন্সগুলো যেগুলো মানে হচ্ছে অ্যান্ড ক্লাস ইন উইদিন দ্য রিচুয়াল টেক্সট, মানে রিচুয়াল মানে টেক্সটে যে সমস্ত কাস্টের যে ব্যাপারগুলো আছে, ছোট কাস্ট বড় মানে ছোট ছোট জাতি বড় জাতি যে ব্যাপারগুলো আছে সেগুলোকে কারা ইগনোর করতেন, কোন প্র্যাকটিশনাররা এই ব্যাপারগুলোকে ইগনোর করতেন, তাদেরকে বলা হতো তান্ত্রিক। হুইচ বৈদিক টেক্সট ইজ মেনশনড দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সেজ ফর দ্য ফার্স্ট টাইম, মানে বেদে মানে কোন বেদে পূর্ব এবং পশ্চিমের সমুদ্রের কথা প্রথম বলা হয়েছে। শতপথ ব্রাহ্মণা, শতপথ ব্রাহ্মণাতে প্রথম ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সিজের কথা মানে সমুদ্রের কথা বলা হয়েছে, প্রথম বলা হয়েছে। হু পারফর্মড রিলিজিয়াস রিচুয়ালস ফর দ্য কিং ডিউরিং দ্য বৈদিক পিরিয়ড, হু পারফর্মড রিলিজিয়াস রিচুয়ালস ফর দ্য কিং ডিউরিং দ্য বৈদিক পিরিয়ড, মানে বৈদিক যুগে কারা রাজার জন্য ধার্মিক আচার আচরণগুলো পালন করতেন, সেটা হয়ে যাচ্ছে পুরোহিতা, মানে পুরোহিতরা এই ব্যাপারগুলো দেখতেন। Which Varna was at the first place among the four known Varnas, মানে চারটে যে আমরা বর্ণ সম্বন্ধে জানি বৈদিক যুগে যে চারটি বর্ণ ছিল তার মধ্যে কোনটা প্রথম প্রথম আর কি প্রথম প্লেসে যাকে রাখা হয় সেটা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের আমরা প্রথমে রাখি এই চারটি বর্ণের মধ্যে। Varna is a Sanskrit term which refers to caste or order of society, মানে সমাজে যে সমস্ত মানে তোমার হচ্ছে জাতির ব্যাপারগুলো আছে তাদের একটা মানে কি বলবে ক্লাসিফাই করা আর কি। ইন হিন্দুইজম দেয়ার আর ফোর ভার্নাস, কিরকম ভাবে ক্লাসিফাই করা যায়, ব্রাহ্মণস তারা হচ্ছে সবার উপরে থাকেন, তারপরে থাকে ক্ষত্রিয়রা মানে ক্ষত্রিয় আর কি বাংলায়, তারপর হচ্ছে বৈশ্যস বা বৈশ্য এবং লাস্টে থাকে শূদ্র বা লেবার শ্রেণীর মানুষেরা। ব্রাহ্মণস আর দ্য হাইয়েস্ট অফ দ্য ফোর ভার্নাস, যে চারটি বর্ণ আছে তার মধ্যে ব্রাহ্মণরা ছিলেন হচ্ছে হাইয়েস্ট মানে উঁচু জায়গায় থাকে, সবার উপরে ব্রাহ্মণদের স্থান। দ্য টার্ম তাক্ষণ ইন দ্য বৈদিক পিরিয়ড ওয়াজ ইউজড ফর, মানে বৈদিক যুগে তাক্ষণ বলে
তক্ষণ শব্দটা কি বলতে বা কি বোঝাতে ব্যবহার হতো, সেটা হয়ে যাচ্ছে কার্পেন্টার, যারা কাঠের কাজ করে। তক্ষণ মানে তক্তা টক্তা নিয়ে যে কাজ করে কার্পেন্টার যারা, সেটা হচ্ছে তক্ষণ। ইন হুইচ ইয়াজনাস ওয়াজ এ হর্স let loose to wander freely and guarded by the রাজাস men in ancient India। তাহলে কোন যজ্ঞে ঘোড়াগুলোকে ছেড়ে দেওয়া হতো এবং তারা যাতে ফ্রিলি মানে ফ্রি করে দেওয়া হতো আর কি অ্যাকচুয়ালি তাদেরকে, এবং রাজার যে সমস্ত প্রহরীরা তারা ব্যাপারটাকে গার্ড মানে দেখতেন, গার্ড দিতেন, সেটা কি মানে তোমার হচ্ছে যজ্ঞ, সেটা হচ্ছে অশ্বমেধ ইয়াজনা বা অশ্বমেধ যজ্ঞ। ইন দ্য অশ্বমেধ ইয়াজনা or horse sacrifice, a horse was released to wander freely and guarded by the raja's men। মানে ঘোড়াটাকে ফ্রি করে দেওয়া হতো এবং সেই ব্যাপারটাকে গার্ড দিত কারা? রাজার লোকেরা। ইফ অ্যানাদার রাজা স্টপ দ্য হর্স, যদি অন্য কোনো রাজা এই ঘোড়াকে থামিয়ে দিত, এ ব্যাটেল উড এনসিউ টেস্টিং দ্য স্ট্রেংথ অফ ইচ রুলার। এবার দুই রাজার মধ্যে গন্ডগোল হতো এবং সেখানে কে বেশি ক্ষমতাশালী সেইটা টেস্ট করা হতো। দিস রিচুয়ালস ওয়াজ ইউজ টু demonstrate and solidity the power and sovereignty of the raja performing the sacrifice। তাহলে এটা একটা রিচুয়াল ছিল যেটা দিয়ে একটা রাজার ক্ষমতা এবং সার্বভৌমত্ব, সোভারিজিনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব প্রকাশ পায় আর কি, সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। দ্য ট্যাক্স উইচ দ্য কিংস ইউজ টু কালেক্ট ফ্রম দ্য পিপল ইন দ্য বৈদিক পিরিয়ড ওয়াজ কল্ড। তাহলে প্রজাদের থেকে বৈদিক যুগে রাজারা যে সমস্ত ট্যাক্স নিতেন বা কর নিতেন, সেটাকে কি নামে পরিচিত, মানে সেটা কি নামে পরিচিত, সেটা হচ্ছে বালি বা বলি। প্রাথমিক বৈদিক যুগে রাজা তার প্রজাদের থেকে নিয়মিত কর আদায় করতেন, করগুলিকে বলি বলা হতো, এবং এতে একজন ব্যক্তির কৃষিজাত পণ্য বা গবাদি পশুর 1/6 থাকতো। মানে এই মানে যা তারা উৎপাদন করেছে তার 1/6 হচ্ছে এই বলি হিসাবে দিয়ে দেওয়া হতো রাজাকে। হুইচ অ্যানিমাল হ্যাড the most prestigious place in society during the later বৈদিক পিরিয়ড। মানে পরবর্তী বৈদিক যুগে কোন প্রাণী সমাজে একটা সম্মানজনক জায়গায় ছিল, সেটা হয়ে যাচ্ছে কাউ, গরু। ইন দ্য আর্লি বৈদিক সোসাইটি বাই হোয়াট নেম ওয়াজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি নোন। বৈদিক যুগে বাড়ির যে মুখিয়া বা প্রধান কি নামে পরিচিত ছিলেন, সেটা হয়ে যাচ্ছে কুলোপা, মানে কুলের পা, কুলের প্রধান। At one stage in the Vedic age, the king was called Gopati, which meant at one stage মানে বৈদিক যুগের একটা স্টেজে the king was called Gopati, which meant রাজাকে এক সময় গোপতি বলা হতো। এই গোপতি মানে কি? গোপতি মানে হচ্ছে লর্ড অফ ক্যাটেল, মানে গবাদি পশুদের রাজা আর কি। ক্যাটেল মানে হচ্ছে আমাদের গবাদি পশু। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।